যারা আমার কথা শুনছেন মায়ে বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না, গলার স্বর উঁচু করে কথা বলবেন না। আপনি যতই ধার্মিক মেয়ে হন, আপনি জাহান্নামী। আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি একটা ট্রান্সলেটরের কাজ করছি এখানে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করেছে, গ্রাজুয়েশন করলো ওই ছেলেটার সঙ্গে প্রেম করতে করতে। বাপ করলো কি, হাজি সাহেব লোক, ভালো মানুষ, একটা সৎ ছেলে দেখে মেয়েটাকে দিয়ে দিল। বিয়ে হয়ে গেছে, মেয়ে কোনোদিন বলেনি আমি অন্য ছেলেকে ভালোবাসি। বিয়ে হয়ে গেল, হয়ে যাবার পর স্বামী করেছে কি, ধরুন এয়ারপোর্টে কাজ করতে গেছে, 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি। ব্যাস, ও করছে কি, সংসারের হালকা কিছু কাজ করে সারাক্ষণ মোবাইলে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার করছে। আর ও সেই পুরাতন প্রেমিকের সঙ্গে কন্টিনিউ কথাবার্তা লাগিয়ে রেখেছে। শুধু তাই নয়, আর সুযোগ পেলে এমনও জায়গায় দাঁড়িয়ে গেছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে। এজন্য নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে আর স্বামীর বাম্মাত দেখতে পারে না। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে যাচ্ছি, শুনে নিন। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। ভাষাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর ডিসকাস করলাম না, বাচ্চা ছেলে আছে, সব ডিসকাস করা ঠিক নয়। এরপরে আসছি ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে, এই শ্রেণীর মেয়ে ছেলে কারা জানেন? যাদের বয়স বর্তমানে 55 থেকে 60-এর কাছাকাছি। এই শ্রেণীর মহিলারা কি করে দেখবেন, স্বামীর বয়স হলো 65 আর বুড়ির বয়স হলো 60। বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না, সে বুড়ো মরছে কি, খাচ্ছে কি, ঘুমাচ্ছে। হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, এসবের কোনো দেখার কোনো নাম নেই। হ্যাঁ, বুড়ি করছে কি, খাটে ঘুমায়, নাতিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেল। বাস্তবটাই বলছি বাবা। ওহ, এই ওয়াজটা আমি করেছি জানেন মুর্শিদাবাদে। যেই এই ওয়াজটা করেছি, পাশাপাশি দুটো বুড়ো বসেছিল, একটার বয়স 65 আর একটার বয়স 80। তো 80 বছরের বুড়োটা, দাঁত টাত সব পড়ে গেছে, 80 বছরের বুড়োটা তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন পাশের বুড়োটা বলছে, ভাই তুই চেল্লাচ্ছিস কেন, চুপ মার না ভাই, কি বলছে শোন না। বলে দাঁত, আজ 20 বছর হলো বুড়ি আমার কাছে ঘুমায়নি। কি অবস্থা, খুব পেরেশান বাবা। চলো এগিয়ে যাই। এবার আসছি ওই নারী হলো জাহান্নামী। শুনে নিন তাহলে 1 নাম্বার কি বললাম, ওই নারী জাহান্নামী যে নারী কি করে। 1 নাম্বার কি বলেছি বাবা আপনাদের, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 4 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে অন্য ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 6 নাম্বারটা শুনে নিন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তোমার সংসারটা বেঁচে গেছে, নইলে তুমি শেষ হয়ে যেতে। আমার মতো মেয়ে বলে তোমাকে বিয়ে করেছে, অন্য কেউ হলে করতো না। অনেক মেয়ে ছেলে আছে বলে আমার মতো মেয়ে ছিল বলে তোমার উদ্ধার হয়ে গেছে। আবার অনেকে বলে যে তোমার আগে আমাকে কত, তোমার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমাকে বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে দেয়নি, তোমার গলায় দিয়ে দিয়েছে। এই দেবে কি করবে, তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস। কি বললাম বুঝতে পারেননি কথাটা?
স্পিরিটে বলেছি তো, 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোকে বিয়ে দেবে? তার মানে 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? ডাক্তার বিয়ে করলে গ্র্যাজুয়েশন মেয়ে বিয়ে করবে, মাস্টার বিয়ে করলে গ্র্যাজুয়েশন মেয়ে বিয়ে করবে। তুই তো বেকার জিনিস, আমি ভালো বলেই তোকে বিয়ে করেছি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো না? এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে, মেয়ের মধ্যে থাকে, স্ত্রীর মধ্যে থাকে, আপনার বোনের মধ্যে যদি থাকে, মনে রাখবেন যতই আপনার বোন ভালো হোক নরকবাসিনী, আপনি গিয়ে পরিবর্তন করার চেষ্টা করুন। আমার রাসূলুল্লাহ এইভাবেই মানুষকে বলে দিতেন, আর মানুষ সাহাবীরা করতেন কি, বাড়ি থেকে এগুলো পরিবর্তন করে দিতেন। এটাই হলো ইসলামের আদর্শ ভাব। চলো এরপরে আসছি কনিতাতিন তাইবাতিন, তওবাকারীর মেয়ে কিনা খবর নেবে। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারীর মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন। আর 6 নাম্বার হলো সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে যদি বৌমা করেন, আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। মনে রাখবেন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী, কি বললাম? ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটো কি করে জানেন? দুটোই উপকার। একজন ঘর বানায় আর একজন ঘর তৈরি করে। এটা বুঝতে পারছেন না? সংসারটা একজন ঘর বানায়, একজন সংসার বানায়, ঠিক না বেঠিক? এজন্য বাবা, ভালো স্ত্রী সাদা চামড়া দেখলেই যে ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই। আর কালো চামড়ার মেয়ে বলে যে একেবারে কিষ্ট, এটা কোনোদিন ভেবো না। আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নিই করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না, ঠিক না বেঠিক? রাসূল বললেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। চলে বলুন। এবার আসছি বক্তব্য শেষের দিকে নিয়ে আসবো বাবা। দেখতে দেখতে প্রায় 3 ঘন্টার কাছে করে ফেলেছি, আর কয়েক মিনিট হয়ে গেলেই 3 ঘন্টা হয়ে যাবে। চলুন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। তার আগে একটা কথা বলে দিই, আল্লাহর পরিচয় দিয়েছি, নবীদের পরিচয় দিয়েছি, আমাদের পরিচয় হলো মাত্র দুটো। মনে পড়ছে কি কি? আল্লাহ নিজেই বলেছেন সূরা তাগাবুন আয়াত নাম্বার 9, আল্লাহ বলছেন, ওমাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, আর ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আল্লাহ বলছেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। কোরআন জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইহকাল। পরকালে কি দেবে? কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ। কোরআন জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের কয়েক কোটা লক্ষণ আপনাদেরকে বলছি, আর বাস্তবের সঙ্গে মিলিয়ে একটু দেখে নিন, রাগ করবেন না। 1 নম্বর নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না। এজন্য আমি বলি গো বাপ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। চলুন, ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই
হুইজ স্টুডেন্ট, কে স্টুডেন্ট, কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। কিরকম দেখবেন, শুনে নিন। এখন পড়াশোনা কোথায় হয় শুনবেন? টয়লেটে। কোথায় বললাম? পেচ্ছাপখানা, পায়খানায়। এই মাধ্যমিকের সেন্টার আসছে, চিন্তা নেই, বাবা আমার স্কুলের সেন্টার পড়ে। মাধ্যমিকের সেন্টার আসছে, পেচ্ছাপখানায়, পায়খানায়, বাপরে বাপ। বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স সব ফেলে রেখে চলে এসছে। যে ছেলেটা টুকলি করলো সেও মাধ্যমিক পাস করলো, সে ফার্স্ট ডিভিশনে, ব্যাস ফার্স্ট ডিভিশনে পাস করে 20 বছর পরে স্টেজে এসে লেকচার দিচ্ছে মাইক ধরে, আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। এই আশা করাটা কেমন জানেন? শুনে নিন। কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন কাঁঠালের আমসত্ত্ব? খেয়েছেন? হয় না, তা খাবেন কি? বলুন বলুন বলুন, একটা বলুন না, সংখ্যা বলুন না। খুব কম করে 15,000 টাকা, খুব কম করে 15,000 টাকা, স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে 6 জনের সংসার চলতে গেলে। আচ্ছা, আমি 5,000 টাকা বাদই দিলাম, 10,000 টাকা লাগবেই কলকাতা জমিনে থাকতে গেলে। ঠিক না? ঠিক। এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও, কোন লজ্জায়? লজ্জা করে না? তোমার ইচ্ছা হয় আমার ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, আর ইমাম সাহেবের মন চায় না আমার ছেলেটা WBCS অফিসার হোক। ইমাম সাহেবের মন চায় না আমার ছেলেটা ম্যাথ নিয়ে পড়াশোনা করুক। ভাববেন বাড়িতে গিয়ে, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম, অনুরোধ করে বলছি একটু মূল্যায়ন করবেন। আসছি, কমিটি হলো, অসুবিধা হচ্ছে আপনাদের? কমিটি হলো, ইমাম হলো, এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে? মুয়াজ্জিন, তাই তো? পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান অশুদ্ধ, ভুল 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 ভুল। পশ্চিম বাংলায় এখানে একটু ভালো জায়গা মাদ্রাসা আছে বলে আপনারা ভালো পাচ্ছেন। চলে যান প্রত্যন্ত অঞ্চলে। বাবা, আমি গ্রাম ঘোরা মানুষ তো, এই 31 বছর ঘুরেছি তো, তাই বাস্তবটা বলছি। বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল, অশুদ্ধ। ওই ইমাম সাহেবের কাছে বসে আজানটা ঠিক করে নেবে না, আর ইমাম মুয়াজ্জিনের পদটা ছেড়েও দেবে না, মানে ছাড়বেও না, ভুলটা সংশোধনও করবে না, ও যা আছে ওটাই করবে। লাও ঠেলা, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, একামত দিচ্ছে, একামত, হিয়া আলাস সালাহ, হিয়া আলাস সালাহ, হিয়া আলাল ফালাহ, হিয়া আলাল ফালাহ, কামাতি সালাহ। ফুল ফাল সব। বাবা, অসুবিধা হচ্ছে না আপনাদের? কথাগুলো শুনতে একটু খারাপ লাগছে না বাবা? বাস্তব কথা বলছি, সাময়িক কথা তো, রেগে যাবেন না বাপ। হাসির ছলে কথাগুলো বলছে। কোথায় ছিল বলতে রে জিবরাইল আর মিকাইল? বস বস বস। বাপেরা চলুন চলুন চলুন, আবার ঘুরে চলে এলাম কোথায়? সেই নবীর জায়গা। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। ভুলে গেছেন? মজা আছে? চলুন চলুন। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, সাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ।
এই 10টা। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা বাপ, কটা কটা, তাড়াতাড়ি, হাতে টাইম নেই আর। 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? এটা মারাত্মক প্রশ্ন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। আল্লাহর হুকুম তো বটেই, অনেক গুণ দান করেছিলেন আলীর মধ্যে, আল্লাহ দিয়েছিলেন। তা বলে আলীকে নবী বলে মানবেন না? অনেক শ্রেণীর মানুষ তারা বোঝে না, তারা ভক্তি করতে করতে কি করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আলী হলো নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবী নয়। এ ধারণা ভুল, খবরদার নয়। শুনে রাখুন, হযরত আলী হলেন নবীর চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা, হাসান হোসাইনের পিতা, ফাতেমার স্বামী, রাসূলুল্লাহর জামাতা। চলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। এখান থেকে আমি দুটো গুণের কথা আপনাদের বলছি, এখান থেকে একটু শিক্ষা নিয়ে নিন আজকে। যত পুরুষ এখানে বসে আছেন বাবা, আপনাদের কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, কারোর বোন আছে বাড়িতে, কারোর মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? শুনে যান, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, কটা কটা কটা, কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে আছে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, কটা? 6টা। আজ এখান থেকে শিখে যান। এই যুবক ছেলেরা বাবা, তোমরা আবার গন্ডগোল করোনি। সেদিন এরকম গুণগুলো বলছি, মেয়েদের 6টা গুণ বলছি। একটা ছেলে দেখি ফোন লাগিয়েছে ওর প্রেমিকাকে, বলছে দেখো সোনা, তোমার মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখো, হুজুর কিন্তু বলছে। লাও ঠেলা, রাগ করো না বাবা, চলো এগিয়ে যাই। যুবক ছেলে তো সব, চলেন। আচ্ছা, আগে কাদের বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদেরটাই হোক। কটা গুণ বলেছি ছেলেদের বাবা? দুটো, খুব মনে রাখবেন এটা, প্লিজ অ্যাটেনশন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ কাকে বলে এতক্ষণ ধরে চিল্লাচ্ছিলাম। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝেন? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়। আপনারা কি বলেন বাবা? পরিশ্রমী, পরিশ্রমী ছেলে। ওই বাপের ভাতে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না। আমার বাস্তব অভিজ্ঞতা বলছি। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করেছি। ওর একটি মাত্র মেয়ে, তা বিয়ে হবে। যেদিন ফাইনাল দেখাশোনা হয়, দিন ধার্য হয়, সেদিন আমাকে বলেছে মারুফ ভাই তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে। তা আমি গিয়েছি। যাবার পরে দেখি বাপ বলছে ওইখানে ছেলের বাড়ির লোকেরা এসেছে। তা আমি ছেলের বাড়ির লোকেদের কাছে গিয়ে বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমি পাশে একজন বসে আছে, তাকে বললাম বাবু ছেলে কি করে? আচ্ছা, এই কথাটা বলা কি আমার বড় অপরাধ হয়েছে? জানতেই পারি ছেলে কি করে। একটা দাড়িওয়ালা লোক কি বললো জানেন? ছেলের বাড়ির লোক, দাড়িওয়ালা লোক কি বললো শুনবেন? ছেলের খালু হাফেজ। কি বললো? ছেলের খালু হাফেজ। ছেলে কি করে? বলে ছেলের খালু হাফেজ। আমি ছেলের খালু হাফেজ, তোর বাপের কি? ছেলে কি সেটা বল না। বাপেরা বাড়ি থেকে ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি। এবার মেয়েদের কটা গুণ বলেছি বাবা? 6টা। কোথায় আছে? কোরআনে। বাবা হাফিজ সাহেব ছেলেরা, বাবা মাদ্রাসার ছেলেরা যারা আছো, হাফিজ সাহেবরা, বাবা কোরআনের এই আয়াতগুলো ফলো করবে, দেখবে লাভ হবে, লস হবে না। কটা বললেন মেয়েদের? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সঙ্গীবাতিন, আবকার।
28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর হলো মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কি জানেন? কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত দামি লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? এই বাচ্চাটা বে করে না, বলছে ঠিক। বললে হবে? ও বুঝেছে, ওসব নরমালের বাচ্চা ভাবছেন, সব সিজারের বাচ্চা এখন বহুত চালাক। চলো বাবা, ওই হয়েছে লাও, চলেন। বেশিরভাগ মেয়ের, শুনে নিন বাপের, আমি বাস্তব অভিজ্ঞতাটাই সামনে রেখে বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। মনে রাখবেন, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। কথা শুনতে খারাপ লাগলো না? বাস্তব বলছি বাবা। চলুন বাবা, আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। ঠিক না বেটি? বলুন না, একটু কথা বলুন। এই 4 শ্রেণীর মেয়ে আমার আপনার বাড়িতে আছে, 4 শ্রেণীর মহিলা আছে। তো আপনি কি করে বুঝবেন? আজকের বাড়িতে গিয়ে দেখে নেবেন আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামী, কি করে বুঝবেন? আজ আমি বলে যাচ্ছি, রাসূলুল্লাহর হাদিসগুলো বলে যাচ্ছি। বাপ, বাড়িতে গিয়ে দেখবেন এই অভ্যাসগুলো যদি এই আপনার মায়ের মধ্যে থাকে, আপনি 100% ভেবে নেবেন আমার মা যত নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, রোজা রাখুক, আমার মা জাহান্নামী। আপনার স্ত্রীর মধ্যে, আপনার মেয়ের মধ্যে, আপনার বোনের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, আপনি জানবেন আমার মা, বোন, মেয়ে, বউ যত তাহাজ্জুদ পড়ুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, কোরআন পড়ুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কি কি শুনে নিন, আল্লাহর নবী বললেন, আমি বলিনি বাবা, আল্লাহর নবী বলছেন ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বাইরের লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনেরা